আমার বন্ধু তার মামার কাছ থেকে এই গল্পটা শুনেছে, তো আমি গল্পটা আমার বন্ধুর হিসেবেই বলি। মামা এবং মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিল গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নওগাঁ নহাটাতে পৌঁছেছিল তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা দেখলো একটা মেয়েকে। মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটাকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছস? দেখছ চারদিকে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তাছাড়া রাত বাজে 3টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না, তো সে মামাকে বলল, তুই না গেলে না যা, আমি তো যামই। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সে মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেয়ে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40 থেকে 45 হবে। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। মহিলার কান্নার কারণ জানতে চাইলে মহিলাটা কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্যে দিয়ে হেঁটে যেতেই থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার তো কোনো কথাই শুনে না। সে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও তার সাথে যায়। কিছু দূর যাওয়ার পর মহিলাটি পুটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং তার বন্ধু গিয়ে দেখে পুটলার ভিতরে কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটা হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে উঠে, চল মহিলাটিকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়া উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ি পেছনে সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। সময় তখন রাত 3:50। কিছু দূর যাওয়ার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সাথে প্রায় রাত 4:15 হয়ে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটির মাথা নেই। সাথে সাথে পেছন ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একই দৃশ্য দেখলো। মামা তখন তার বন্ধুকে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলাটার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করলো মহিলার চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতেই সে মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটা তো তাদের গাড়িতেই বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনে মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানেই পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাস